শিক্ষক জীবন আছে, বিএনপি পরিবার আপনাদের সাথে আছে। যেহেতু তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, আমি সাক্ষাৎ করে ওনার সাথে ব্যক্তিগতভাবে আপনাদের নিয়ে কথা বলেছি। উনি বলছেন তোমরা কত লোক এখনো বেকার আছো, আমি সাথে সাথে তার হাতে তালিকা তুলে দিলাম। সেখানে আমি বলেছি স্যার, কম হতে পারে, আবার বেশিও হতে পারে, একই তালিকা তো সম্ভব নয়। এরপর নির্বাচনের পর আমি প্রাইম মিনিস্টারের কার্যালয়ে 2 বার সভাপতি দিয়েছি। দপ্তর থেকে আমাকে সরাসরি সমস্ত মিলিয়ে এবং বসে বলছে, মোল্লা তোমার এখানে আসার দরকার নাই, তোমার নাম বাংলাদেশের প্রত্যেকটি প্রচার হয়ে গেছে, চলে গেছে। তোমার দাবি কিন্তু আমাদের কাছে গেছে, উনি মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছেন, তোমাকে এখানে ঘুরতে হবে না। এই কারণে পহেলা মাস আপনারা জানেন শিক্ষামন্ত্রী এনটিআরসি ভবনে এসেছে, আমরা সেখান থেকে স্বাগতম জানিয়েছি এবং সেখানে তিনি একটি কমিটি গঠন করে দিয়ে গেছেন। 1 থেকে 12তম কিভাবে বঞ্চিত হলো, কেন বঞ্চিত হলো, এর বিষয়ে মন্ত্রণালয়কে একটি দিক নির্দেশনা বলছেন, আর বলছেন এদের সমাধানের উপায় কি। 3টি দিক নির্দেশনা দিয়েছেন। আমি যখন এনটিআরসিতে গেছি, প্রশাসনিক প্রশাসকের সাথে কথা বলেছি, দাবিগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করেন এবং আমাদের 1 থেকে 12তম যেভাবে পাশ করতে গেলে 2018 পূর্বে যে বয়স শিথিলযোগ্য ছিল সেইটা গণনা করে সকলকে যদি 1 বাক্যে 17,000 আছে বিশেষ আদেশে নিয়োগ দেওয়া হয়, তাহলে আর বাংলাদেশের কোনো শিক্ষক সমস্যা থাকবে না। আপনারা অনুষ্ঠানের কথা বলেছেন, কেউ 18তম কথা বলছেন। আপনাদের কাছে একটু পরিষ্কার ঘোষণা করতে চাই, যারা তালবাহারে কথা বলেন, শিক্ষামন্ত্রী নিজে ঘোষণা করেছেন আপনাদের 1 থেকে 12তম শস্য নেওয়া পর্যন্ত বাংলাদেশ কোনো সার্কুলার হবে না। কথা নতুন যে প্রজ্ঞাপন সার্কুলার হবে, সেটা আমাদের বিএনপি পরিবার থেকে, যারা তারেক রহমানের দপ্তর থেকে কিভাবে বাংলাদেশের সকল মানুষ চাকরি পাইতে পারে সেই আলোকে নতুন ফরম্যাট তৈরি করে কিন্তু নতুন সার্কুলার হবে। এই পুরান সার্কুলারে নতুনদের কোনো নিয়োগ হবে না। সেইখানে পুরান সমস্যার সমাধান করবে 1 থেকে 18 যারা আছেন, তাদের সমস্যার সমাধান করার পরই নতুন সার্কুলার আসবে। কিন্তু একটি গ্রুপ যারা ওই যে জামাত ওই অনুমুক্ত নাম দিয়ে আছেন, তারা এখনো তারেক রহমানকে ভালোবাসেন না, তারেক রহমানকে এখনো নানানভাবে গালিগালাজ করেন, তারাই কিন্তু আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সকল সহকর্মীদের ভাই বলছি, সারা বাংলাদেশে আপনারা এখানে আসছেন, সেই টিকটক থেকে তেতুলিয়া থেকে আপনারা এখানে আসছেন, আপনাদের কাছে বলি, বিনয়ের সাথে বলি, আপনারা তারেককে প্রতি বিশ্বাস রাখেন, জাতীয়তাবাদের বিশ্বাস রাখেন। আমরা প্রতি বিষয় বলছি 90 দিনের মধ্যে আপনাদের চাকরি যাতে তুমি আমরা পরীক্ষার মাধ্যমে এই বিএনপি পরিবার সময় রেখে চাকরি দেবো, কারণ আমরা পরীক্ষার সৈনিক, পরীক্ষাকে বাংলাদেশ আমরা এনেছি, আমরা তার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করবো। গুজবে কান দিবেন না, সংগঠনের সাথে সহায়তা থাকবেন। যখন সেন্ট্রালি আমরা নির্দেশ দিই, অধ্যাপক সেলিম জিয়া যখন নির্দেশ দিবে, আমরা তার সাথে কথা বলবো, তখন আমাদের সেই নেতৃত্বের মাধ্যমে আমরা আপনাদের স্বাগতম জানাবো, তখনই আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আমার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষক সমিতির অন্যতম প্রভাবশালী নেতা, কেন্দ্রীয় কলেজের প্রফেসর অধ্যাপক কাজী মহিউদ্দিন স্যার এসে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, স্যার আপনি মূল্যবান বক্তব্য দিন। আসার সাথে সাথে বক্তব্য যাই হোক, মনীষে যখন এই যে প্রোগ্রামটা করলেন, আপনার এই সংগঠনটা করলেন, তখন তিনি আমাকে বলছিলেন যে আমি 1 থেকে 12তম নিবন্ধনধারীদের যাতে চাকরি নিশ্চিত হয়, সেই জন্য তাদেরকে নিয়ে আমি একটা আন্দোলন গড়ে তুলতে চাই। তো তখন আমি বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখেছি, এজন্য দেখেছি কারণ 2005 সালে খুব সম্ভবত এই শিক্ষক নিবন্ধন ব্যবস্থাটি চালু হয়। তো সেখান থেকে 2012তম পর্যন্ত একভাবে শিক্ষক নিয়োগ হয়েছে, কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে। পরবর্তী সময়গুলিতে আস্তে আস্তে আসলো জাতীয়ভাবে একটা শিক্ষক নিয়োগ। কিন্তু জাতীয়ভাবে শিক্ষক নিয়োগের আগে
আমাদের কর্তৃপক্ষ এই বিষয়টি চিন্তা করেনি যে যেহেতু এনটিআরসির মাধ্যমে আমরা কিছু মানুষকে আমরা একটা সার্টিফিকেট আমরা দিয়েছি, তাহলে আমরা সেগুলিকে আমরা কি করব? তারা তো পরীক্ষাটি পাশ করেছে এবং সার্টিফিকেট অর্জন করেছে, সুতরাং এটা যৌক্তিকভাবে এটা দাবি রাখে তাদের একটা চাকরি। এখন আরো কিছু আমরা শুনছি, যেমন এখানে একটা ইয়া লেখা আছে 3626 মেধাক্রম তিনি চাকরি পেয়েছেন, 5103 মেধাক্রম তিনি চাকরি পেয়েছেন, 1746 তিনি কেন চাকরি পাননি? তাহলে বোঝা গেল বিগত সময়গুলিতে এদের থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে একটা ব্যাপক ধরনের অনিয়ম তারা করেছে। তো এখন যেহেতু একটি সরকার, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে, তো সেই জন্য এই সরকারের কাছে আমাদের দাবি হলো আগে 1 থেকে 12তম যারা আছে তাদের বিষয়টা আপনারা ফয়সালা করেন, তাদেরকে কিভাবে নিয়োগ দিবে সেই ধরনের একটা পরিপত্র আপনারা জারি করেন, তারপর আপনারা নতুন করে নিয়োগ দেন। যেগুলো দিয়েছেন এনটিএসসির মাধ্যমে দিচ্ছেন, এটার জন্য আমাদের কোনো বিরোধিতা নেই, কিন্তু আমাদের দাবি হলো 1 থেকে 12তম যেগুলি আছে সেগুলির ব্যাপারে আপনারা একটা পরিপত্র জারি করবেন, জারি করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করবেন। এই আমাদের এখানে আজকে 2 জন অতিথি আসার কথা ছিল, তারা তো আসেন, তারা আসলে তাদের সামনে একটু কথা বলতে পারতাম। তো যাই হোক, আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু 1 থেকে 12তমদের প্রোগ্রামে এসেছি, 1 থেকে 12তমদের মানে কল্যাণের জন্য আমাদেরকে কথা বলতে হবে। আমরা শিক্ষক কর্মচারী উপযোগ থেকে দীর্ঘ সময় ধরে কাজ করেছি, আমাদের সাথে বহু শিক্ষক আছে 1 থেকে 12তম নিবন্ধনধারী অনেক শিক্ষক। আর আপনারা এখন যে নেতা আপনারা পেয়েছেন যে মনির সাহেবকে, উনি বয়স 50-এর উপর হয়েছে, কিন্তু উনি এমন ভাবে কাজ করেন যেন 25 থেকে 30 বছরের একটা যুবকের মতো কাজ করেন। আমি অবাক হয়েছি, তারেক সাহেবের কাছে আমরা যেতে হলে আমাদের একটু লাইন ধরতে হবে, একটু কষ্ট করতে হবে। উনি ঠিকই তারেক সাহেবের কাছে গিয়েছেন, তারেক সাহেবের সাথে তারাই কথা বলে আসছেন। সুতরাং আপনারা সবসময় এই ধরনের একটা নেতার কাতারে থাকবেন, আর তাকে কোনো কিছু যোগান দেওয়ার জন্য তাকে শক্তি সাহস যাই কিছু হয়, প্রশ্ন যত কিছু হয় সেগুলো আমাদের পক্ষ থেকে আমরা করবো। আমি বক্তব্য মাস্টার সাহেব সাহায্য